আসসালামু আলাইকুম অল স্টুডেন্টস। অল ইংলিশ সলিউশন সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় গুড সাইড কম্পোজিশন অথবা এসে ভালো দিক। যত রকমের ভালো দিক আছে সেই ধরনের কম্পোজিশন অথবা এসে লিখব। কম্পোজিশন অথবা এসে একইভাবে কাজ করে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী সহ সকল ক্লাসের স্টুডেন্টের জন্য তোমার কম্পোজিশন কাজে লাগবে। মনে করো এমআইএম ইন লাইফ, স্টুডেন্ট লাইফস অথবা ট্রি প্লান্টেশন আছে, তারপর রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে আমাদের আছে স্কুল ম্যাগাজিন। তো এই ধরনের কম্পোজিশনগুলো বারবার অনেকবার আসে পরীক্ষার মধ্যে। এই সকল কম্পোজিশন, তারপর লার্নিং ইংলিশ আছে, মাই চাইল্ডহুড মেমোরিজ আছে, এই ধরনের কম্পোজিশন তোমরা খেয়াল রাখবে। এই ধরনের কম্পোজিশনগুলো তোমরা পরীক্ষার মধ্যে অনেকবার আসে। তো এগুলো তোমরা একটি কম্পোজিশন শিখলে তোমরা লিখতে পারবা। এখানে দেখো 50+ কম্পোজিশনের নাম লিখছি। দেখো শুরুতে কম্পোজিশন অথবা এর নাম লিখবো উপরে, তারপর ইন্ট্রোডাকশন, সিগনিফিকেন্স, এই সূচিগুলো লিখবো। যদি সূচিগুলো না পাও সারাও লেখা যায়। শুরুতে এভরিবডি ইন্টেন্ডস টু বি সাকসেসফুল ইন লাইফ, প্রত্যেকেই কি জীবনে সফল হওয়ার ইচ্ছা থাকে। দিস সাকসেস ডিপেন্ডস মাচ অন, এখানে নেম হবে, এর উপর নির্ভর করে অনেকটা। নেম হবে ইজ দ্য নেম অফ এ নোবেল ভার্চু, এটা কি একটা অনেক বেশি মহৎ গুণের নাম। সাচ কাইন্ড অফ ভার্চু ক্যান নট বি ফাউন্ড এভরি ইন্ডিভিজুয়াল বিকজ ইট ইজ এ রেয়ার কোয়ালিটি, এটা কি যেখানে সেখানে পাওয়া যায় না, এটা কি খুবই রেয়ার গুণ। ইট ব্রিংস প্রসপারিটি ইন লাইফ, এটা জীবনের সমৃদ্ধি নিয়ে আসে। ইট ইজ অ্যান অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ অ্যান্ড কি টু সাকসেস ইন লাইফ, এটা জীবনে কি সফলতার জন্য চাবিকাঠি হিসেবে কাজ করে। ইট ইমপ্লাইজ অবিডিয়েন্স টু সেট রুলস ফর অ্যান অর্ডারলি লাইফ ইন সোসাইটি, এটি সমাজে নিয়ম শৃঙ্খলা নিয়ে আসার জন্য কি সহায়তা করে। ইট ইজ দ্য মেড টু লিড লাইফ অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস, এটি জীবনকে কী করে রুলস নিয়মকানুন অনুযায়ী চালায়, অ্যাকর্ডেন্স অনুসারে। ইট ইজ হেল্পফুল টু মেক এ লাইফ কমপ্লিটলি, এটি জীবনকে পরিপূর্ণ করতে সহায়তা করে। তারপর আমরা সিগনিফিকেন্স, পরবর্তী প্যারা, এই প্যারাগুলো তোমরা যদি মনে হয় যে মুখস্থ রাখতে পারবো, তাহলে কি প্যারা ছাড়াও এইভাবে স্পেস দেওয়া লিখবা তোমরা কম্পোজিশন। ইম্পর্টেন্স অফ, এখানে বেগার ডেসক্রিপশন, এটা গুরুত্ব তোমার বর্ণনা চাইতে বেশি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লিড এ সাউন্ড লাইফস্টাইল, এটা খুবই গুরুত্বপূর্ণ হেলদি সুস্বাস্থ্য সম্পর্ক একটি জীবনের জন্য। ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুস অফ ম্যান, এটা কি সদ্গুণ মানুষের। উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট ইফ উই ডেভেলপ দিস ভার্চু উই শুড বি সাকসেসফুল ইন লাইফ, এটা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা এটা করি তাহলে কি আমরা জীবনে সফল হব। দ্য হিস্টোরি ইন্সপায়ার্স আস টু ডেভেলপ দিস ভার্চু, ইতিহাস আমাদেরকে এটা উদ্বুদ্ধ করে এইটি গুণটি করার জন্য। দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ অল গ্রেট মেন ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ভার্চু, মহান ব্যক্তিদের কর্মকাণ্ড কি মধ্যে এই গুণগুলো আমরা দেখতে পাই। উই ক্যান কনকার এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড উইথ ডেভেলপিং দিস কোয়ালিটি, আমরা প্রতিটি এই পৃথিবীর সাথে যুদ্ধ করি এই গুণগুলো অর্জনের জন্য। নেম হবে ইজ নেসেসারি ইন এভরি ওয়ার্ক অফ আওয়ার লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই গুণ খুব গুরুত্বপূর্ণ। ইট ইজ দ্য কি টু সাকসেস ইন হিউম্যান লাইফ, এটা কি চাবি মানুষের জীবনের সফলতার জন্য। উইদাউট দিস কেওস উইল প্রিভেইল এভরিহোয়ার, এটা ছাড়া কি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কি ঝামেলাতে পড়বো। If we make a list of successful person, we will find their success depends mainly on this great value, আমরা যদি সফল ব্যক্তিদের তালিকা করি তাহলে দেখতে পাবো যে তাদের জীবনে সফলতার জন্য মেইন কারণই ছিল এটা। So the value of it equally retain in every sphere of our life, তো এটা কি জীবনের প্রতিটি ক্ষেত্রে কি এটা আমাদের ইকুয়ালি করা দরকার। সাফারিংস, যদি আমরা এই গুণ না দেখি কি সাফার করব। দ্য ম্যান হু ডাজ নট achieve this virtue becomes a curse to himself and to his family as well as to society and nation, যদি কি একজন ব্যক্তি এই গুণ অর্জন না করে তাহলে কি তার পরিবার, তার সমাজ এবং তার দেশ ও সমাজের জন্য কি একটা কি হবে অভিশাপ হবে। হি লিভস ভেরি মিজারেবল লাইফ, সে কি খুবই কষ্টদায়ক জীবন অতিক্রম করবে। হিজ লাইফ becomes full of sorrows and sufferings, তার জীবন কি হবে দুঃখ এবং দুর্দশাগ্রস্ত। he always lags behind and suffers in the long run, সে সবসময় পিছনে থাকবে এবং কি অনেক বেশি কষ্ট ভোগ করবে। people do not love respect him, মানুষ তাই কি করবে না ভালোবাসবে এবং সম্মান করবে না। on the other hand, অন্যদিকে he is praised and respected by all if he develops this great virtue, যদি অন্যদিকে কি সে সম্মানিত হবে যদি কি সে এই গুণগুলো কি অর্জন করে। কনক্লুশন, সর্বশেষ যেটা উপসংহার হবে, in the end it can be said that the secret of success in life in the proper development of this quality,
জীবনে সফল হওয়ার জন্য কি এই গুণটা কি যথাযথভাবে ব্যবহার করতে হবে। উইদাউট মেনটেনিং দিস কোয়ালিটি, এই গুণটি ছাড়া আওয়ার লাইফ বিকামস এ লাইফ অফ ফুল অফ সাফারিংস, আমার জীবনটি কী হবে, খুবই দুঃখ দুর্দশাগ্রস্ত। দেয়ারফর উই অল শুড ডেভেলপ দিস ভার্চু টু বি গ্রেট লাইফ, আমার প্রত্যেক উচিত কি জীবন সফল হওয়ার জন্য এই গুণটি চর্চা করা। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সবার জন্য শুভকামনা রইল।